Hello, Assalamu alaikum everyone. This is me Nusrat, and after a long time today I am back with another new vlog. এগুলো ছিল আমার গত ফ্রাইডের কিছু শর্টস ক্লিপ অলসতার কারণে এডিট করে আপলোড করতে করতে অলমোস্ট আরেকটা ফ্রাইডে চলে আসছে। ওই দিন ফ্রাইডে ছিল আর আমরাও খেতে চেয়েছিলাম বলে আম্মু বাসায় পোলাও, রোস্ট, কাবাব, তারপর হচ্ছে ডিম ভুনা এগুলো করেছিল। আর তার পাশাপাশি আমি একটা ফ্রুট সালাদ মেক করেছিলাম। বেসিক্যালি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার ফ্রুট সালাদ তৈরির প্রসেসিংটাই শেয়ার করব। মিক্সড ফ্রুট সালাদ তৈরির জন্য আমি প্রথমেই আমার হাতের কাছে যা ফ্রুটস অ্যান্ড বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন ছিল সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার ফার্স্টে একটা মিক্সিং বলে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা খুব বেশি দিব না, জাস্ট ফ্রুটসগুলো মিক্সড করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে প্রথমেই টক দইটা ফেটিয়ে নিব। আর এটা যেহেতু আমার ফ্রিজে ছিল তাই একটু বরফ হয়ে আছে, সো আমি একটু ভালো করে এগুলো ফার্স্টে মিশিয়ে নিচ্ছি। টক দই ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, সেই সাথে 1/4 চা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। তারপর এই সব কিছু টক দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার এখানে একে একে ফ্রুটসগুলো অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিলাম গ্রিন অ্যাপেল, তারপর দিয়ে দিচ্ছি আনার বা বেদানা যাই বলি, এটা দিচ্ছি আমি 1/4 কাপের মতো। এরপর এখানে অ্যাড করে দিব কিউব করে কেটে নেওয়া গাজর, আবার কিউব করে কেটে নেওয়া টমেটো, সেই সাথে দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কেটে নেওয়া শসা। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। ঝালটা আপনারা বেশি খেতে চাইলে কাঁচামরিচ আরও বেশি করে বাড়িয়ে দিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেমন জুস। আর ইনস্ট্যান্ট হাতের কাছে বিট লবণ থাকলে অবশ্যই অল্প করে বিট লবণ অ্যাড করবেন। আনফর্চুনেটলি ওই দিন বাসায় বিট লবণ ছিল না, বাট আমার কাছে মনে হয় বিট লবণ দিলে এই স্যালাদের টেস্টটা আরও অনেক বেড়ে যায়। এই তো ব্যাস, এরপর সব কিছু মিক্সড করে নিলেই ফ্রুট স্যালাদ রেডি। এই স্যালাডটা আমার অনেক পছন্দের, আমি জানি না কার কাছে কেমন লেগেছে, বাট যেমনই লাগুক না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো প্রসেসিং ফলো করে এই স্যালাডটা তৈরি করে থাকেন আর সেটা যদি টেস্টি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি বাসায় ট্রাই করব। এই তো আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমাদের ফ্রাইডে লাঞ্চ। ফ্রাইডে আসলেই কেন জানি শুধু পোলাও, রোস্ট এগুলোই খেতে ইচ্ছে করে, আমার মতো কার কার এমন হয়। যাই হোক, আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।